দীপাবলি বন্ধুরা, সবাইকে পুজোর অভিনন্দন। আজকে আমরা বানাতে চলেছি আলু ফুলকপির ডালনা পনির দিয়ে, তাই তো? হ্যাঁ, তো প্রথমেই আমরা তেল নিয়ে নিচ্ছি। কড়াতে তেল গরম করে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেব পনিরের মধ্যে একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নেব। আচ্ছা, মেখে নিয়ে তেলে মেখে নিয়ে এবার তেলে ভাজবো, হালকা করেই ভাজবো। পনিরটা গরম হয়ে গেছে তেল, এবার পনিরটা ছেড়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে পনিরটাকে ভেজে নিলাম। আচ্ছা, পনিরটা যদি তেলে দিই, তারপরে যদি এই আলু হলুদ এগুলো দিই, তখন সেটাও হবে, কিন্তু এর থেকে মাখিয়ে দিলে পনিরের ভেতরে মশলাটা ঢুকে যাবে সুন্দর। আর পনির না ভেজেও করা যায়, সেটা একটা পনিরের কাঁচা গন্ধ লাগে, সেই জন্য আমরা একটু ভেজেই করি, হালকা করে ভেজে। ওটা একটু ভেজে উঠিয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে পনিরটাকে দিয়ে রাখবো, যাতে পনিরটা সফট থাকে। পনিরটা কেমন লাল লাল হয়ে উঠেছে। এবারে ওই পনির ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু মশলা, ফোড়ন। আচ্ছা, আর একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম হয়ে গেছে, তাই সর্ষের তেলেই করব। এবার দেবো ফোড়ন, একটু জিরা, আর কি জিরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো একটু শুকনো লঙ্কার গন্ধটা কিন্তু হেভি লাগে। তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা একসঙ্গে যখন ভাজা হয়, তার একটা আলাদা সেন্ট বেরোয়, পুরো সেন্ট বেরিয়ে যায় মশলাটা। সেন্ট বেরোনোর পর আমি দেবো আলু এক সাইডে দিয়ে দিলাম, ফুলকপি, আলু আর কপিটা সুন্দর করে ভেজে নেব। এবারে এটা পুরোটাই নিরামিষ রান্না। হ্যাঁ, ভোগের রান্না সবসময় নিরামিষই হয়, এখানে কখনো পেঁয়াজ রসুন দিতে নেই। আলু আর কপিটাকে সুন্দর করে ভেজে নিয়ে এবার একটু নুন দিয়ে দেবো। নুন দিলেই কপিটা নরম হয়ে যাবে, আলু কপিটা। একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়বো। নাড়তে নাড়তে ওটা বেশ সুন্দর নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো একটু জল। আচ্ছা, জল না দিলে তো হবে না, জল না দিলে সেদ্ধ হবে না, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটা তো ফুলকপি দিয়েছি, ফুলকপি আলু সঙ্গে একটু কালারফুল হবে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিছি। এবার দিলাম একটু আদা বাটাটা দিয়ে একটু আরেকটু নাড়বো। নেড়ে দেখো একদম মজে গেছে, মানে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, দেখো সবজি থেকে তেল ছেড়ে গেছে। এবার একটু হালকা আর একটু জল দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাবো, কষিয়ে এবারে বেশি করে জল দেবো, দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবো। এটা খুব সিম্পল, শুধু জিরা টিরা দিলি করলেই হয়। ভাজা মশলাটা পরে দেবো, যেহেতু ভাজা মশলা দেবো সেই জন্য একটু পরে দেবো, এটা একটু সেদ্ধ হতে দেবো। ফুটে উঠলেই একটু মানে নরম হয়ে যায়। এবার দেখো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা ঝোলের উপরে দিলে না একটা আলাদা গন্ধ ছাড়ে। এরপর দিয়ে দেবো পনিরটা, জলে ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে আর একটু সেদ্ধ হবে। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর লাইকও করো আর কমেন্টও করো, খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো। কালারও এসে গেছে, তেলটাও ছেড়ে গেছে সুন্দর। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি হালকা, যেহেতু ফুলকপি একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তাই একটু দিয়ে দিলাম। আর দুটো আলু ভেঙে দিলাম, তাহলে গ্রেভিটা সুন্দর মাখামাখো হয়ে যাবে। দেখো সুন্দর কালার এসে গেছে, তেলও ছেড়ে গেছে, সুন্দর মানে পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, মাখো হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো একটু, দিয়ে নামিয়ে দেবো। এবার একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, দেখো হয়ে গেছে, সুন্দর কালার এসে গেছে। এবার নামিয়ে দেবো। এবার দেখো সুন্দর হয়ে গেছে। এবার ভালো লাগলে তোমরা একটু সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট।